এবার চোখ রাখছি দক্ষিণ কলকাতার দিকে, কারণ দক্ষিণ কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন আগে বড় বাজারে আগুন লাগে, কিন্তু এবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলেও ভয়াবহ এই অগ্নিকাণ্ড। আবারও দক্ষিণ কলকাতার এই অগ্নিকাণ্ডে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। 44 শরৎ বোস রোডে 5তলা এক হোটেলেই অগ্নিকাণ্ড। হোটেলের উপরের তলায় কনফারেন্স রুমে আগুন লাগে রাত 1টা নাগাদ। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? কোনো হতাহতের কি খবর রয়েছে? এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তার কারণ ঘটনা যখন শুরু হয়েছিল ঠিক তারপরেই দমকল এসে পৌঁছায় এবং দমকলের যারা আধিকারিক ছিলেন এবং পার্শ্ববর্তী সাধারণ মানুষ যারা ছিলেন সকলের সহযোগিতায় ওই বিল্ডিং এ যে সমস্ত মানুষজন ছিলেন তাদেরকে সুস্থভাবে সেখান থেকে নামিয়ে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি আগুনের তীব্রতা বেশি ছিল, যার ফলে অনেকটাই পুড়ে গিয়েছে। তবে দমকলের প্রাথমিকভাবে প্রথমে 3টি ইঞ্জিন আছে এবং পরবর্তীকালে আরো 2টি ইঞ্জিন আছে। 5টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, এটা দমকল সূত্রে আমরা জানতে পেরেছি। তো স্বাভাবিকভাবেই যে রাতের অন্ধকারে কলকাতার যে শরৎ বোস রোড যে 5তলা হোটেল ছিল, সে হোটেলে অগ্নিকাণ্ডের মতো সংযোগ ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে যে কোন বিষয় থেকে এই অগ্নিসংযোগ ঘটতে পারে। এমনটা তারা যেটা প্রাথমিকভাবে অনুমান করছেন যে হোটেলের যে কাজ করার জন্য অগ্নির ব্যবস্থা থাকে, অর্থাৎ হচ্ছে রান্না টান্নার যেখানে কাজ বিষয়গুলো হয়ে থাকে সেখান থেকে লেগেছে, নাকি সাইডে একটি রুমে এসি ছিল সেখান থেকেও লাগতে পারে, এমনটা বলা হচ্ছে দমকলের পক্ষ থেকে। তো স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ালেও কিন্তু দমকলের যারা কর্মী ছিলেন এবং প্রশাসনের আধিকারিকরা যান, সেখানে মানুষজনকে একদম সুস্থভাবে নামানো সম্ভব হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে যে অগ্নিকাণ্ড, যদিও সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে হতাহতের কোনো খবর নেই, যেহেতু একটি গিঞ্জি এলাকা, জনবহুল এলাকা, তাই সেক্ষেত্রে এই আগুন যদি ছড়িয়ে পড়তো তবে বহু জায়গায় সেখানে ভয়াবহতার রূপ ধারণ করত বা হতাহতের খবর পাওয়া যেত। কিন্তু যেহেতু খুব দ্রুত সেখানে দমকল কর্মীরা চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, তাই অল্পেতেই কিন্তু রক্ষা পেল প্রত্যেকেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।